সকলকে জানাই মেরি ক্রিসমাস। আর নিজেদের ভাষায় বলতে গেলে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আর আজকের এই স্পেশাল দিনে সবার পছন্দের একটা স্ন্যাক্স ভেজিটেবিল চপের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। শীতকাল এলে এই চপটা ছাড়া কিন্তু সন্ধ্যের স্ন্যাক্স ভাবাই যায় না। শীতকালের সমস্ত সবজি দিয়ে এই চপটা আমার কাছে বড্ড স্পেশাল। আমার একদিকে যেমন ডিমের চপ, চিকেন চপ, মাটন চপ এসব প্রিয়, সেরকম অন্যদিকে ভেজিটেবিল চপটাও কিন্তু ভীষণ প্রিয়। তাহলে চলো আর সময় নষ্ট করে লাভ নেই, চপটা বানিয়ে ফেলা যাক। প্রথমে চপের পুরটাতে দেওয়ার জন্য একটা স্পেশাল ভাজা মশলা রেডি করব। আর তার জন্য বেশ কিছু গোটা মশলা নিয়েছি 1 চামচ গোটা মৌরি, 2 চামচ গোটা ধনে, 2 চামচ গোটা জিরে, 1/2 চামচ গোটা গোলমরিচ। এছাড়াও লাগছে 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা আর 2 ছোট ছোট টুকরো দারচিনি আর 3টে এলাচ। প্রথমে এই গোটা মশলাগুলোকে শুকনো খোলায় রোস্ট করে নিতে হবে। তাই ওভেনে একটা ফ্রাইং প্যান গরম করে তাতে দিয়ে দিচ্ছি প্রথমে শুকনো লঙ্কা, এলাচ আর দারচিনিটা, আর তেজপাতাটাও কিন্তু এই পর্যায়েই দিয়ে দেব। এই মশলাগুলোর থেকে অয়েল রিলিজ হতে একটু বেশি সময় লাগে, সেই জন্য এই মশলাগুলো একটু আগে দিলাম। এবারে বাকি যে মশলাগুলো সেগুলো সবটাই ঢেলে দেব আর সব মশলা একসাথে রোস্ট করে নেব। খুব বেশি রোস্ট করার কিন্তু দরকার নেই। মশলার থেকে যখন দেখবে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে, তখন মশলাটাকে একটা পাত্রে নামিয়ে নিয়ে ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নিতে হবে। আর এদিকে সবজির মধ্যে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের গাজর, 3টে মিডিয়াম সাইজের বিট আর একটা মাঝারি সাইজের ফুলকপি। এই সমস্ত সবজিগুলোই কিন্তু একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তবে ফুলকপিটা যদি একটু একটু মুখে পড়ে তাহলে কিন্তু বেশ ভালো লাগে, তাই ফুলকপিটা সামান্য গোটা গোটাও রেখেছি। সবজিগুলো এভাবে গ্রেট করে নিলে কিন্তু রান্না হতে খুব সুবিধা হয়, মানে খুব চটজলদি কিন্তু এগুলো সেদ্ধ হয়ে যায়। সবজিগুলো গ্রেট করে নিতে নিতে কিন্তু ওদিকে আমাদের মশলাটাও ঠান্ডা হয়ে গেছে, তাই মশলাগুলোকে একটা মিক্সিং জারে দিয়ে গ্রাইন্ড করে নেব। এবারে ওভেনে একটা কড়াই বসিয়ে দিচ্ছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো তেল। আমি কিন্তু এখানে সাদা তেলই ব্যবহার করেছি, মানে যে কোনো সয়াবিন অয়েল বা সানফ্লাওয়ার অয়েল তোমরা ব্যবহার করতে পারো, আর চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারো। আর তাতে কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না। আর তেলটা সামান্য গরম হয়ে এলেই কিন্তু 5 ফোড়ন দিয়ে দেব। আর 5 ফোড়নটা 5 থেকে 10 সেকেন্ড মতো নেড়ে চেড়ে নিয়েই কুচনো লঙ্কা আর কুচনো আদা বা গ্রেট করা আদাটা দিয়ে দেব। আমি এখানে মোটামুটি 1.5 ইঞ্চি মতো আদাকে গ্রেট করে নিয়েছিলাম। আদার কাঁচা গন্ধটা চলে গেলেই কিন্তু ফুলকপিটা দিয়ে দেব। আর 1.5 থেকে 2 মিনিট মতো ফুলকপিটা ফ্রাই করে নেব, তাহলে ফুলকপির যে রস স্মেলটা থাকে সেটা কিন্তু চলে যায়। আর তারপরেই কিন্তু অ্যাড করে দেব গ্রেট করা গাজর আর গ্রেট করা বিটটা। এবারে সমস্ত সবজি খুব ভালো মতন মিশিয়ে নেব। আর এভাবেই 2 থেকে 3 মিনিট খুব ভালো মতন ফ্রাই করতে হবে। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর 2 চামচ ভরে ভরে চিনি। কারণ ভেজিটেবিল চপটা যেমন ঝাল ঝাল ভালো লাগে, সেরকম মিষ্টি মিষ্টি ভাব থাকলেও কিন্তু ভালো লাগে। এবারে এই সমস্ত উপকরণগুলো ভালো মতন মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আর ঢাকা দেওয়ার পরে ফ্লেমটা কিন্তু লো করে দিতে হবে। আর সবজিটা সেদ্ধ হতে হতে ওদিকে আমি আরেকটা ফ্রাইং প্যানে একটু বাদাম ভেজে নেব। যারা বাদাম খেতে পছন্দ করে না তারা কিন্তু এটা স্কিপ করতে পারো। আর ঝালটাও কিন্তু তোমাদের টেস্ট অ্যাকর্ডিংই তোমরা দেবে। বিট আর গাজর থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাবে, তাই এক্সট্রা করে আমি কোনো জল কিন্তু এখানে ব্যবহার করব না। আর এদিকে ভাজা বাদামটাকেও একটা ভারী কিছুর সাহায্যে এভাবে একটু ভেঙে নিতে হবে, মানে আধ ভাঙা করে নিতে হবে আর কি। আর এদিকে সবজিটাকে আরও একবার ঢেকে দিয়েছিলাম যাতে সমস্ত সবজি প্রপারলি সেদ্ধ হয়ে যায়। আর এদিকে একটা বড় সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাকেই এবার একটু হাতের সাহায্যে ভেঙে ভেঙে দিয়ে দেব।
আর আলুটা দেওয়ার পরেও কিন্তু আবারও একবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারে ভাজা বাদাম আর কুচনো ধনেপাতাটা দিয়ে দেব, আর এগুলোকেও একবার ভালো মতন মিশিয়ে নেব। তবে সবশেষে ওই যে ভাজা মশলাটা সবার প্রথমে বানিয়েছিলাম সেখান থেকেই 2 চামচ ভরে ভরে দিয়ে দিচ্ছি। আর মশলাটা কিন্তু খুব ভালো মতন মেশাতে হবে যাতে সমস্ত পুরটাতে মশলাটা ইকুয়ালি স্প্রেড হয়। পুরটা নামানোর আগে অবশ্যই 2 চামচ ভরে ভরে ব্রেড ক্রাম্বস ওপর থেকে ছড়িয়ে দেব। ব্রেড ক্রাম্বসের জন্য কিন্তু পুরের বাইন্ডিংটা খুব ভালো হবে। ব্রেড ক্রাম্বসটাও খুব ভালোভাবে পুরের সাথে মিশিয়ে নিয়েছি। এবারে এটাকে একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব, তারপরেই কিন্তু চপটা গড়ব। ততক্ষণে ময়দার একটা পাতলা মিশ্রণ বানিয়ে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 4 চামচ ময়দা। কর্নফ্লাওয়ারের বদলে আমি কিন্তু ময়দাই ব্যবহার করছি, তোমরাও করে দেখবে, এটা কিন্তু আরও ভালো হয় খেতে। সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটু নুন মিশিয়ে দিলাম। এবারে অল্প অল্প করে অনেকটা জল মিশিয়ে কিন্তু একটা পাতলা ব্যাটার রেডি করব। দেখতেই পাচ্ছ চপ তৈরি করার সমস্ত সরঞ্জাম একেবারে রেডি করে নিয়েছি। এবারে চপগুলো গড়ে নেব। চপের পুরটার থেকে বেশ খানিকটা করে নিয়ে প্রথমে চপের শেপটা দিয়ে নেব, আর চপটা গড়ে নেওয়ার পর প্রথমে ময়দার গোলাতে আর তারপরে ব্রেড ক্রাম্বসে কোট করব। আর এইভাবে চপ গড়ার সময় দুটো হাত দুটো কাজে লাগাতে হবে। একটা হাতে ময়দার গোলা আর একটা হাত শুকনো রাখতে হবে ব্রেড ক্রাম্বসের জন্য। তবে আমি কিন্তু 2 কোট করে নিয়েছি, তাই ব্রেড ক্রাম্বসে কোট করার পর আবারও একবার ময়দার গোলাতে দিয়ে আবারও একবার ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। আর একটা কাজও করতে পারো, এভাবে একটা চামচের সাহায্যে ময়দার গোলাতে ডুবিয়ে আবার ময়দার গোলা থেকে তুলে নিতে হবে, আর তাহলেই কিন্তু হাতটা আর ভিজবে না। সমস্ত চপগুলোই আমি একইভাবেই কিন্তু গড়ে নিয়েছি। এবারে ভাজার পালা। কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল, তবে তেলটা কিন্তু অতিরিক্ত গরম করব না, হালকা গরম হয়ে এলেই কিন্তু চপগুলো ছেড়ে দেব। চপগুলো লাল লাল করে ভাজতে কিন্তু বেশ খানিকক্ষণ টাইম লাগবে। এক একটা ব্যাচ ভাজতে প্রায় 6 থেকে 7 মিনিট মতো লাগবে। আর এই রকম লাল লাল হয়ে এলেই কিন্তু চপগুলো তুলে নিতে হবে। যে পাত্রে চপগুলো তুলে রাখবো সেই পাত্রে কিন্তু একটা কাগজ দিয়ে দিয়েছি। কাগজটা দিলে চপের ওপরে এক্সট্রা যে তেলটা থাকবে সেটা অ্যাবজর্ব করে নেবে। দেখতেই পেলে তাহলে ভেজিটেবিল চপ বানানো কতটা ইজি। চপটা কিন্তু দারুণ হয়েছিল খেতে, একদম দোকানের মতো। তোমরাও কিন্তু চাইলেই আমার মতন করে দোকানের মতনই ভেজিটেবিল চপ বাড়িতেই বানিয়ে নিতে পারবে। তাহলে আর দেরি করছো কেন, ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো। আর আমার ভিডিও দেখে বানালে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কেমন হয়েছে খেতে, সত্যি সত্যি দোকানের মতো হয়েছে কিনা। তবে সত্যি সত্যি দোকানের মতো করতে চাইলে ভিডিওটা স্কিপ করলে চলবে না, সম্পূর্ণটা দেখতে হবে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আবার কথা হবে নেক্সট দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজ আসি, টাটা।